হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 6-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো দেখো, অ্যাক্টিভিটি 1, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিচের দেওয়া শব্দগুলোর নাম্বার চেঞ্জ করতে হবে। চাইল্ড, চাইল্ড মানে শিশু, সিঙ্গুলারে রয়েছে, তো প্লুরালে হবে চিলড্রেন। শিশুগুলি, প্লুরালে আছে মেন, মানুষেরা, তো সিঙ্গুলারে হবে ম্যান, MAN, মানুষ। সিঙ্গুলারে আছে অক্স, অক্স থেকে হবে প্লুরালে অক্সেন, OXEN। প্লুরালে আছে গিজ, সিঙ্গুলারে হবে গুজ। ডিয়ার, সিঙ্গুলারে রয়েছে, প্লুরালে হবে ডিয়ার, কোনো রকম চেঞ্জ হবে না। অ্যাক্টিভিটি 2, identify the gender of the following nouns and put them in the correct boxes. না, নিচের দেওয়া কিছু নাউন রয়েছে যেগুলোর জেন্ডার আইডেন্টিফাই করতে হবে, আর কোনটা কোন জেন্ডার সেটা লিখতে হবে। তো দেখো, প্রথমে আছে ম্যাসকিউলাইন। ম্যাসকিউলাইন মানে জেন্ডার কাকে বলা হয় না, যার দ্বারা আমরা পুরুষ জাতীয় কোনো প্রাণীকে বুঝতে পারি তাকে বলা হয় ম্যাসকিউলাইন জেন্ডার। ফেমিনাইন কোনো স্ত্রী জাতীয় কোনো প্রাণীকে বোঝায়। নিউটার মানে হচ্ছে ক্লীবলিঙ্গ, কোনো জড় জাতীয় পদার্থকে বোঝায়। আর কমন মানে যেখানে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলা হয় কমন জেন্ডার। তো দেখো, প্রথমে যে নাউনটি রয়েছে সেটি হলো পেরেন্ট। পেরেন্ট হচ্ছে পিতা মাতা, তো পেরেন্ট হবে কমন জেন্ডার। লায়নেস, লায়নেস মানে সিংহী, তো লায়নেস হবে ফেমিনাইন। ট্রি মানে গাছ, ট্রি হবে নিউটার। নেফিউ, নেফিউ মানে ভাইপো বা ভাগ্নি, তো সেটি হবে ম্যাসকিউলাইন। বুল মানে ষাঁড়, হবে ম্যাসকিউলাইন। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, এটি হবে কমন জেন্ডার। নান মানে সন্ন্যাসিনী, তো এটি হবে ফেমিনাইন জেন্ডার। টাইগার মানে বাঘ, এটি হবে ম্যাসকিউলাইন জেন্ডার। রুম মানে ঘর, তো এটা হবে নিউটার জেন্ডার। হাইন্ড মানে হরিণী, তো এটি হবে ফেমিনাইন জেন্ডার। গ্লাস, তো গ্লাস হবে নিউটার জেন্ডার। Activity 3A, fill in the blanks with suitable articles. না, উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি। তো দেখো, বলছে দেয়ার ইজ ড্যাশ আউল, যে সেখানে একটি পেঁচা রয়েছে অন ড্যাশ ট্রি, একটি গাছের মধ্যে, নির্দিষ্ট করে একটি গাছের কথা বলা হয়েছে, তাহলে এখানে হবে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। নেক্সট, রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, যে রিমা ক্লাসের মধ্যে সব থেকে ভালো মেয়ে, তাহলে এখানে হবে রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। 3, দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গাঙ্গেস, যে বাড়িটি গঙ্গা নদীর পাশে অবস্থিত, তাহলে হবে দ্য হাউস ইজ বিসাইড, যেহেতু গাঙ্গেস গঙ্গা নদী একটিই রয়েছে তাহলে হবে দ্য গাঙ্গেস, একটি নির্দিষ্ট করে নদীকে বোঝাচ্ছে। 4, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, তো এখানে হবে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ট্যাগর ছিলেন একজন মহান কবি। অ্যাক্টিভিটি 3B, চুজ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স, যে হেল্প বক্সে কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে সেখান থেকে উপযুক্ত প্রিপোজিশনগুলো চুজ করো। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং শূন্যস্থান পূরণ করো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, এবং কিছু প্রিপোজিশন এক্সট্রা দেওয়া রয়েছে। তো 1, ড্যাশ সানডেস আই গো ফর সুইমিং, যে রবিবারে আমি সাঁতারে যাই, তো এখানে যেহেতু কোনো সপ্তাহের নাম বোঝাচ্ছে, সপ্তাহের বারের নাম বোঝাচ্ছে, তো এখানে হবে অন সানডেস আই গো ফর সুইমিং। 2, দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, যে দ্য ফার্মার কৃষকটি ইজ সিটিং মানে বসে আছে ড্যাশ দ্য ট্রি গাছের নিচে, তাহলে হবে আন্ডার দ্য ট্রি। 3, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, যে মহিলাটি
বাস স্টপে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে হবে অ্যাট দ্য বাস স্টপ, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। 4 দ্য রিভার ফ্লোজ দ্য ড্যাশ দ্য ভিলেজ, যে নদীটি বয়ে চলে গ্রামের পাশ দিয়ে, তাহলে হবে বিসাইড দ্য ভিলেজ। Activity 4 মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, যে নিচের দেওয়া অ্যাডজেক্টিভগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। গুড, গুড মানে ভালো, তো রিয়া ইজ এ গুড গার্ল। 6 মানে 6, তো এখানে হবে আই হ্যাভ এ 6 পেন্স। বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, তো হার আইজ আর সো বিউটিফুল। ফিউ মানে কয়েকটি, তো এখানে করতে পারি আই হ্যাভ ফিউ পেন্সিলস।